নমস্কার, কেমন আছে সবাই? চাকরির পড়া সহজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি জীববিদ্যার নতুন একটি অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে হরমোন। অর্থাৎ বিগত বছরের যেই পরীক্ষাগুলি, কম্পিটিটিভ পরীক্ষাগুলি হয়ে গেছে, কম্পিটিটিভ এক্সামিনেশন, সেই এক্সামিনেশনে হরমোন চ্যাপ্টার থেকে যত রকম কোশ্চেন চলে এসেছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে তার একটি সিরিজ আমরা অর্থাৎ একটি ভিডিওতে টোটাল যত কোশ্চেন আমরা হরমোন চ্যাপ্টার থেকে এসছে সেইগুলো আমরা প্র্যাকটিস করব। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো। প্রিভিয়াস অনেক আমরা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখো, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কি বলছে আমরা দেখে নেব। আজকের ভিডিওর 1 নম্বর কোশ্চেন বলছে, রাসায়নিকভাবে হরমোন হলো আসলে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। রাসায়নিকভাবে হরমোন হলো আসলে, চারটে অপশন বলেছে। অপশন এ বলছে অ্যামাইনো অ্যাসিড, অপশন বি বলছে ফ্যাটি অ্যাসিড, অপশন সি বলছে প্রোটিন, ও অপশন ডি বলছে স্টেরয়েড। তাহলে চারটে অপশনের মধ্যে কি হবে? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। প্রোটিন হচ্ছে এক ধরনের হরমোন, হচ্ছে এক ধরনের প্রোটিন। ঠিক আছে, তাহলে রাসায়নিকভাবে হরমোন হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন সি, প্রোটিন হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলছে, কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। আমাদের শরীরে ব্লাড প্রেশার যে রেগুলেট হয়, সেই রেগুলেটটা কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, সেটাই আর কি বলতে চাইছে। চারটে অপশন বলছে। অপশন এ বলছে অ্যাড্রিনালিন, অপশন বি বলছে পিটুইটারি খরিত হরমোন, অপশন সি বলছে থাইরয়েড, এবং অপশন ডি বলছে অ্যালডোস্টেরন। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? অ্যাড্রিনালিন, পিটুইটারি খরিত হরমোন, থাইরয়েড এবং অ্যালডোস্টেরন। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালডোস্টেরন। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যালডোস্টেরন হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে, ইনসুলিন টার্গেট কোষ কি? ইনসুলিনের টার্গেট কোষ কি? ঠিক আছে, মানে ইনসুলিন হরমোনটা কোন কোষকে টার্গেট করে? ঠিক আছে, কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2016-তে চলে এসছে। ডব্লিউবিসিএস প্রিলিমস 2016-তে চলে এসছে। অপশনগুলি আমরা দেখে নেব। অপশন এ বলছে লোহিত রক্তকণিকা, অপশন বি বলছে বৃক্কের কোষসমূহ, অপশন সি বলছে ক্ষুদ্রান্তের কোষসমূহ, এবং অপশন ডি বলছে উপরোক্ত কোনোটি নয়। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে উপরোক্তি কোনোটি নয়। এর মধ্যে কোনোটির কোনো কোষই হচ্ছে ইনসুলিন হরমোনের টার্গেট কোষ নয়। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? কি হবে সঠিক অ্যান্সার? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2016-তে চলে এসেছে। ঠিক আছে, ডব্লিউবিসিএস প্রিলিমস 2016-তে চলে এসেছে। ঠিক আছে, অপশন এ বলছে এনএএ, অপশন বি বলছে এটা এটা আই এ এ হবে। ঠিক আছে, এটা আই হবে। অপশন বি বলছে আই ডবল এ, অপশন সি বলছে 2,4-D, অপশন ডি বলছে IBA। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? তাহলে N AA, I AA, 2,4-D, আর একটা হচ্ছে অপশন ডি বলছে IBA। সঠিক অ্যান্সার অপশন বি, I AA হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে, কোন হরমোন কোন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে পুরুষালি পরিবর্তন আনতে সাহায্য করে? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসছে। কোশ্চেনটি গ্রুপ ডি 2018 সালে চলে এসছে, রেলওয়ের গ্রুপ ডি 2018 সালে চলে এসছে। অপশনগুলি বলছে, অপশন এ বলছে থাইরক্সিন, অপশন বি বলছে টেস্টোস্টেরন, অপশন সি বলছে প্রাণী হরমোন, এবং অপশন ডি বলছে ইনসুলিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, টেস্টোস্টেরন হচ্ছে
টেস্টোস্টেরন একটি মেল হরমোন যেটি আমাদের পুরুষদের পুরুষালী আর কি পরিবর্তন করতে সাহায্য করে। পরের কোশ্চেন, কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে? কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। অপশনগুলি বলছে, অপশন এ বলছে জিববেরেলিন, অপশন সি বি বলছে সাইটোকাইনিন, অপশন সি বলছে অক্সিন এবং অপশন ডি বলছে ইনসুলিন। জিববেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন এবং ইনসুলিন, কোনটা হবে সঠিক অ্যান্সার? কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অক্সিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন হরমোন পেপটাইড চেন থাকে? নিম্নলিখিত কোন হরমোনে পেপটাইড চেন থাকে? কোশ্চেনটি সিডিএস 2016 সালে চলে এসেছে। অপশনগুলি বলছে, অপশন এ বলছে অক্সিটোসিন, অপশন বি বলছে কর্টিকোট্রফিন, অপশন সি বলছে ইনসুলিন এবং অপশন ডি বলছে কার্টিসোন। সঠিক অ্যান্সার কি হবে? অক্সিটোসিন, কার্টিকোট্রফিন, অপশন সি বলছে ইনসুলিন এবং অপশন ডি বলছে কর্টিসোন। কর্টিসোন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ অক্সিটোসিন হচ্ছে পেপটাইড চেন থাকে, এর মধ্যে অক্সিটোসিন হরমোনের মধ্যে পেপটাইড বন্ধন অর্থাৎ পেপটাইড চেন কিন্তু থাকে। কোশ্চেনটি সিডিএস 2016-তে চলে এসছে। পরের কোশ্চেন, 17 বছর বয়সী একজন ছেলের দেহে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলি দেখা না যায় তাহলে তার দেহে কিসের অভাব আছে? 17 বছর বয়সী একজন ছেলের দেহে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলি দেখা না যায় তাহলে তার দেহে কিসের অভাব আছে? কোশ্চেনটি এসসিআর এ 2014 সালে চলে এসছে। ঠিক আছে, তাহলে অপশনগুলি কি বলছে? অপশন এ বলছে গ্রোথ হরমোন, অপশন বি বলছে টেস্টোস্টেরন, অপশন সি বলছে প্রোজেস্টেরন এবং অপশন ডি বলছে ইস্ট্রোজেন। তাহলে যদি 17 বছর বয়সে একটি ছেলে দেহে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলি দেখা না যায় তাহলে কোন হরমোনের অভাব বলে আমরা কনসিডার করব? সেটা হচ্ছে অপশন বি টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে একমাত্র মেল হরমোন যেটি আমাদের পুরুষত্ব বা আহ, কিশোর থেকে যৌবন হচ্ছে, যৌবন থেকে অ্যাডাল্ট হচ্ছে, এই যৌবন থেকে আর কি উম, পরিপূর্ণ হচ্ছে। তাহলে এই যে পুরুষত্ব যে ব্যাপারটা, পুরুষত্ব যে ঘটানোর প্রক্রিয়াটা কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনের দ্বারা কিন্তু পুরোপুরি মেলদের ক্ষেত্রে রেগুলেট হয়। অপরদিকে কিন্তু আবার ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন নামক একটি হরমোন আছে যেটিকে ফিমেল হরমোন বলা হয়, সেটি কিন্তু মেয়েদের যে মহিলার মানে ফিমেল ফিমেল কাইন্ড যেটা বলে, একটা হচ্ছে মেন কাইন্ড একটা ফিমেল কাইন্ড, তো ফিমেল কাইন্ডের ব্যাপারটা কিন্তু ঘটাতে সাহায্য করে কিন্তু ইস্ট্রোজেন। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 9 নম্বর কোশ্চেন, মানবদেহের কোন গ্রন্থি পিটুইটারির নিঃসরণ নিয়ন্ত্রণ করে? কি বলছে? মানবদেহের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? কোশ্চেনটি এসএসসি 2013 সালে চলে এসছে। কোশ্চেনটি এসএসসি 2013 সালে কিন্তু চলে এসছে। অপশনগুলি কি বলছে? অপশন এ বলছে অ্যাড্রিনালিন গ্রন্থি, অপশন বি বলছে হাইপোথ্যালামাস গ্রন্থি, অপশন সি বলছে হাইমাস গ্রন্থি এবং অপশন ডি বলছে থাইরয়েড গ্রন্থি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? মানবদেহের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি হাইপোথ্যালামাস গ্রন্থি। ঠিক আছে, মানবদেহের হাইপোথ্যালামাস গ্রন্থি কিন্তু পিটুইটারি হরমোন নিঃসরণ কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে ওরাল কন্ট্রাসেপটিভ ওরাল কন্ট্রাসেপটিভ হিসাবে কোন হরমোন ব্যবহার করা হয়? ওরাল কন্ট্রাসেপটিভ হিসাবে কোন হরমোন ব্যবহার করা হয়? কোশ্চেনটি এসএসসি 2013 সালে চলে এসছে। অপশনগুলি বলছে, অপশন এ বলছে অ্যালডোস্টেরন, অপশন বি বলছে কর্টিসন, অপশন সি বলছে প্রোজেস্টেরন এবং অপশন ডি বলছে টেস্টোস্টেরন। ওরাল কন্ট্রাসেপটিভ হিসাবে কোন হরমোন ব্যবহার করা হয়? কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রোজেস্টেরন। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থিটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় হিসাবে কাজ করে না? নিম্নলিখিত কোন গ্রন্থিটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় হিসাবে কাজ করে না? ঠিক আছে, মানে একটা আহ
বহিঃক্ষরা বলতে বাইরে সিক্রেশন হচ্ছে, এটা হচ্ছে ভেতরে সেলের। তাহলে সেটাই বলছে যে নিম্নলিখিত কোন গ্রন্থি, কোন গ্ল্যান্ডটা সেটা রেগুলেট বা নিয়ন্ত্রণ করে না। কোশ্চেনটি এসএসসি এলডিসি 2013 সালে চলে এসেছে। অপশনগুলি কি বলছে? অপশন এ বলছে পিটুইটারি, অপশন বি বলছে অগ্নাশয়, অপশন সি বলছে টেস্টিস এবং অপশন ডি বলছে ডিম্বাশয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ পিটুইটারি। পিটুইটারি কিন্তু বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় হিসাবে কাজ করে না, ঠিক আছে। পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন বলছে ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে। ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে। কোশ্চেনটি এসএসসি এলডিসি 2013 সালে চলে এসছে। চারটে অপশন বলছে। অপশন এ বলছে ডিম্বাশয়, অপশন বি বলছে পিটুইটারি, অপশন সি বলছে স্তনগ্রন্থি এবং অপশন ডি বলছে প্লাসেন্টা। কি হবে? কি হবে? ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে কি? প্লাসেন্টা। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। প্লাসেন্টা কিন্তু ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়? নিম্নলিখিতদের মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2001 সালে চলে এসেছে। অপশন এ বলছে থাইরয়েড, অপশন বি বলছে গ্যাস্ট্রিন, অপশন সি বলছে লিভার এবং অপশন ডি বলছে অগ্নাশয়। নিম্নলিখিতর মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়, কোনটি গ্ল্যান্ড নয়? লিভার কি গ্ল্যান্ড? গ্যাস্ট্রিন গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অগ্নাশয় গ্ল্যান্ড, কিন্তু লিভার কিন্তু গ্ল্যান্ড নয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে, আচ্ছা লিভার এখানে হবে গ্ল্যান্ড, ঠিক আছে, লিভারও কিন্তু গ্ল্যান্ড, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, অর্থাৎ গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কিন্তু কোনো প্রকার গ্রন্থির উদাহরণ নয়। লিভারের মধ্যেও কিন্তু আমরা গ্রন্থির এক্সাম্পল আমরা লিভারকে বললে থাকি, কিন্তু গ্যাস্ট্রিন এখানে কিন্তু কোনো প্রকার গ্রন্থি বা গ্ল্যান্ড নয়। বাদবাকি কিন্তু সবকটাই কিন্তু গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, লিভারেও গ্ল্যান্ড আছে, অগ্ন্যাশয় একটা গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন বলছে 14 নম্বর কোশ্চেন মানবদেহে মাস্টার গ্ল্যান্ড হিসাবে বা নামে পরিচিত কোন গ্রন্থি? মানবদেহে মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কোন গ্রন্থি? কোশ্চেনটি আরআরবি 2006 সালে চলে এসেছে, ঠিক আছে, আরআরবি 2006 সালে চলে এসেছে। অপশন এ বলছে অগ্ন্যাশয়, অপশন বি বলছে পিটুইটারি, অপশন সি বলছে অ্যাড্রিনাল এবং অপশন ডি বলছে থাইরয়েড। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে পিটুইটারি, ঠিক আছে, পিটুইটারি ইজ দ্য রাইট অ্যান্সার। মানবদের মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কিন্তু পিটুইটারি। পরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন বলছে দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? কোশ্চেনটি ইউপিপিএসসি, আচ্ছা এটা ইউপিএসসি হবে, আচ্ছা কোশ্চেনটি ইউপিপিএসসি মানে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রিলিমিনারি 1996 সালে চলে এসেছে, ঠিক আছে। দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? অপশন এ বলছে লিভার, অপশন বি বলছে থাইরয়েড, অপশন সি বলছে পিটুইটারি এবং অপশন ডি বলছে লালা গ্রন্থি। তাহলে সব থেকে ছোট গ্রন্থি আমাদের দেহে সেটি হচ্ছে কোনটি? অপশন সি, অর্থাৎ পিটুইটারি কিন্তু সব থেকে ছোট গ্রন্থি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন বলছে কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে? কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে? অপশন এ বলছে সোমাটোট্রফিন, অপশন বি বলছে অক্সিটোসিন, অপশন সি বলছে ইন্টারফেরন, অপশন সি ডি বলছে টিএসএইচ। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে টিএসএইচ। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন বলছে কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহের গয়টার রোগ হয়? কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহের গয়টার অর্থাৎ গলগণ্ড রোগ হয়? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ইস্ট্রোজেন, অপশন বি বলছে থাইরক্সিন, অপশন সি বলছে অক্সিটোসিন এবং অপশন ডি বলছে ইনসুলিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। থাইরক্সিন হচ্ছে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে কিন্তু গয়টার রোগ
দেখা যায়। ঠিক আছে, পরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ফিমেল সেক্স হরমোন? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ফিমেল সেক্স হরমোন? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসেছে। নিম্নলিখিতর মধ্যে কোনটি ফিমেল সেক্স হরমোন? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসেছে। অপশন এ বলছে ইস্ট্রোজেন, অপশন বি বলছে অ্যান্ড্রোজেন, অপশন সি বলছে অক্সিটোসিন এবং অপশন ডি বলছে ইনসুলিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, অক্সিটোসিন এবং ইনসুলিন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন বললাম যে ফিমেল হরমোন, ফিমেলদের সেক্স হরমোন কিন্তু ইস্ট্রোজেন। ঠিক আছে, পরের কোশ্চেন, সেক্স হরমোন কে আবিষ্কার করেন? সেক্স হরমোন কে আবিষ্কার করেন? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2002 সালে চলে এসছে। অপশন এ বলছে ডিসার, অপশন বি বলছে ইগন স্টেন স্টেনাচ স্টেইনাচ ইগন স্টেনাচ, অপশন সি বলছে এডওয়ার্ড ক্যালভিন, অপশন ডি বলছে স্যামুয়েল কয়েন। কি হবে? ড্রেসার, ইগুয়েন স্টিনাচ, অপশন সি বলছে এডওয়ার্ড ক্যালভিন, অপশন ডি বলছে স্যামুয়েল কয়েন। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইগুয়ান স্টেইনাচ। ইগুয়ান স্টেইনাচ হচ্ছে সেক্স হরমোন কিন্তু আবিষ্কার করেন। পরের, হ্যাঁ, পরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন বলছে উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়? উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়? কোশ্চেনটি এসএসসি সিপিও 2003 সালে চলে এসছে। অপশন এ বলছে কর্টিসন, অপশন বি বলছে সেরোটোনিন, অপশন সি বলছে অ্যাড্রিনালিন এবং অপশন ডি বলছে এস্ট্রোজেন। ঠিক আছে, অপশন ই ডি বলছে এস্ট্রোজেন। তাহলে কর্টিসন, সেরোটোনিন, অ্যাড্রিনালিন এবং অপশন ডি এস্ট্রোজেন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি অ্যাড্রিনালিন। ঠিক আছে, প্রচুর পরিমাণ আমরা যখন ভয় বা কোনো আতঙ্ক বা কোনো উত্তেজনা বা কোনো উদ্দীপনা যখন আমাদের মধ্যে কাজ করে, তখন কিন্তু অ্যাড্রিনালিন হরমোন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ক্ষরিত হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, ইনসুলিন কোন ধাতু উপস্থিত থাকে? ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? কোশ্চেনটি এসএসসি সিপিও 2004 সালে চলে এসেছে। ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? কোশ্চেনটি এসএসসি সিপিও 2004 সালে চলে এসেছে। অপশন এ বলছে তামা, অপশন বি বলছে লোহা, অপশন সি বলছে জিঙ্ক এবং অপশন ডি বলছে ম্যাগনেসিয়াম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তামা, লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম। কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, ইনসুলিন হরমোনে কিন্তু জিঙ্ক ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? ঠিক আছে, তাহলে কোশ্চেনটি কিন্তু এসএসসি টিএ 2004 সালে চলে এসছে। অপশন এ বলছে থাইরয়েড, অপশন বি বলছে অ্যাড্রিনাল গ্রন্থি, অপশন সি বলছে পিটুইটারি গ্রন্থি এবং অপশন ডি বলছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। তাহলে কি হবে? নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এটাই কিন্তু আমরা একটু আগেই দেখলাম কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে মাস্টার গ্ল্যান্ড কিন্তু পিটুইটারিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তচাপের সাথে সম্পর্কিত? নিম্নলিখিতর মধ্যে কোনটি রক্তচাপের সাথে সম্পর্কিত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2005 সালে চলে এসেছে। অপশন এ বলছে যকৃৎ, অপশন বি বলছে টেস্টিস, অপশন সি বলছে প্যানক্রিয়াস এবং অপশন ডি বলছে অ্যাড্রেনাল। ঠিক আছে, তাহলে কি হবে? কোনটি রক্তচাপের সাথে সম্পর্কিত? তাহলে অপশন ডি অর্থাৎ অ্যাড্রিনাল কিন্তু ডাইরেক্ট রক্তচাপের সাথে কিন্তু সম্পর্ক। ঠিক আছে, অ্যাড্রিনাল আমাদের রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণ করছে। পরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন বলছে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2010 সালে চলে এসছে। অপশন এ বলছে হৃৎপিণ্ডের তলদেশে, অপশন বি বলছে মস্তিষ্কের তলদেশে, অপশন সি বলছে ঘাড়ে এবং অপশন ডি বলছে পেটে। কি হবে? হুম, কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে মস্তিষ্কের তলদেশে। ঠিক আছে, মস্তিষ্কের তলদেশ। মস্তিষ্কের তলদেশ কিন্তু পিটুইটারি গ্রন্থি কিন্তু ওখানে অবস্থিত থাকে।
পরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেন বলছে, আচ্ছা 25 নম্বর কোশ্চেন বলার আগে আমরা আবার একটুখানি আমাদের জাস্ট একটু আমাদের ভিডিও সম্বন্ধে বলে রাখি যে আমরা একটি সিরিজ চালু করেছি যেখানে জীববিদ্যার আমরা বিগত বছরে যে এই কম্পিটিটিভ পরীক্ষাগুলি হয়ে গেছে, যেমন রেলওয়ে, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ফুড সাব ইন্সপেক্টর, পুলিশের, রেলওয়ে, বিভিন্ন রকম ব্যাংকের ক্ষেত্রে যে যত রকম পরীক্ষার যে পরীক্ষাগুলো কোশ্চেনগুলো চলে এসছে, অর্থাৎ এই সেই কোশ্চেনগুলি কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের জন্য একটি সিরিজের মাধ্যমে চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা তোমাদের সাথে আমরা কিন্তু শেয়ার করছি। তো যারা যারা কিন্তু এখনো পুরনো ভিডিওগুলো দেখোনি, আমরা কিন্তু এর আগে অলরেডি আমরা কিন্তু আমরা আমাদের, আচ্ছা এটা আমাদের একটুখানি মিস্টেক হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি 7খানা ভিডিও আমরা পাবলিশ করে ফেলেছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 8 নম্বর ভিডিও, অর্থাৎ অধ্যায় নম্বর 8 হচ্ছে হরমোন কিন্তু আমাদের চলছে। যারা যারা এখনো কিন্তু আমাদের সাথে যুক্ত হয়নি, তো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলি ফলো করো এবং প্র্যাকটিস করো, এবং তোমাদের কোনো যদি বন্ধু বান্ধব কেউ যদি পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকে কম্পিটিটিভ, তাদেরকেও কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দিও। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে এই আমাদের একটা গ্রুপ খোলা আছে, যেখানে আমরা ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন চাকরির নোটিফিকেশান, বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন নিউজ, বিভিন্ন আপডেটেড খবর কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি। তো সেখানেও কিন্তু, এবং এই যে আমরা যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছি তার পিডিএফ ভার্সন কিন্তু আমরা সেখানে আমরা দিয়ে প্রোভাইড করে থাকি, পুরোপুরি কোনো চার্জেস ছাড়াই, ঠিক আছে। আমরা কিন্তু কোনো চার্জেস কিন্তু আমরা এখানে রাখিনি বা রাখছি না, আমরা কিন্তু টোটাল ফ্রি অফ কস্টে কিন্তু আমরা তোমাদের জন্য এই সিরিজটা নিয়ে এসেছি। তো যারা যারা কিন্তু সেই গ্রুপগুলোতেও কিন্তু এখনও জয়েন করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমাদের এই শুধু এই দুটো গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু মোটামুটি আমাদের কি মানে আমাদের কিভাবে আমরা ভিডিওগুলো পাবলিশ করছি তার পিডিএফ, বিভিন্ন খবর নিউজগুলো কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদেরই উপকার, তোমরা কিন্তু অনেক আপডেটেড থাকবে, ঠিক আছে, সেই খবরগুলো বা সেই নোটিফিকেশনগুলো কিন্তু পেলে। তো তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক এবং তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এটাই হচ্ছে আমাদের ভিডিও বানানোর প্রধান রসদ, ঠিক আছে। এছাড়া কিন্তু আমাদের কোনো প্রকার কোনো চার্জেস বা কোনো পেইড ব্যাচ কিন্তু আমরা এখনও আনিনি। তো আমরা যতদিন পারবো কিন্তু আমরা টোটাল ফ্রি অফ কস্টের কিন্তু আমরা ভ্যালুয়েবল, অর্থাৎ এমনটা নয় যে আমরা পয়সা কোনো পেইড ভিডিও দিচ্ছি না বা কোনো পেইড কিছু রাখছি না বলে যে প্রত্যেকটি ভিডিওর কোয়ালিটি বা কোনো মান খারাপ হবে এমনটা ভাবার কোনো মানে ভয় কিছু নেই। আমরা কিন্তু আমাদের অ্যানালাইসিস এবং অনেক পড়াশোনা করেও কিন্তু আমরা তোমাদের জন্য ভিডিওগুলি আনছি। তো ভিডিওগুলি কিন্তু প্রত্যেকটি ভিডিও কিন্তু সমান ক্ষেত্রে গুরুত্ব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভালো করে তোমরা কোশ্চেনটা প্র্যাকটিস করো। তো আশা করব তোমরা কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু পরবর্তী যে আপকামিং যে এক্সামগুলো আছে, যেমন ডব্লিউবিএসএসসি, ঠিক আছে, এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে, সাব ইন্সপেক্টরের ইয়ে আছে তোমার মেন্স আছে। তো এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু প্রিপেয়ার হতে পারবে, ঠিক আছে। তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের 25 নম্বর কোশ্চেন দেখছিলাম। 25 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। বলছে মানব দেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানব দেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011 সালে চলে এসেছে। 4টে অপশন বলছে। অপশন এ বলছে থাইরয়েড, অপশন বি বলছে প্যারাথাইরয়েড, অপশন সি বলছে অ্যাড্রিনাল এবং অপশন ডি বলছে পিটুইটারি। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল এবং পিটুইটারি। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ থাইরয়েড। মানবদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন বলছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে।
অপশন এ বলছে পিটুইটারি গ্রন্থি, অপশন বি বলছে থাইরয়েড গ্রন্থি, অপশন সি বলছে স্তন গ্রন্থি এবং অপশন ডি বলছে সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? কি হবে? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, স্তন গ্রন্থি এবং সুপ্রারেনাল গ্রন্থি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে স্তন গ্রন্থি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। স্তন গ্রন্থি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন 27 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? নিম্নলিখিত কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে। এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে। অপশন এ বলছে আলফা কোষ, অপশন বি বলছে ডেল্টা কোষ, অপশন সি বলছে স্নায়ু কোষ এবং লাস্ট অপশন ডি বলছে বিটা কোষ। হ্যাঁ, তাহলে কি হবে? ইনসুলিন হরমোন ক্ষরিত হয় কোন কোষ থেকে? কোন কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়? ইনসুলিন হরমোন ক্ষরিত হয় অগ্নাশয়ের আইরেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। এটা মনে রাখবে, ঠিক আছে? খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। অগ্নাশয়ের আইরেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু ক্ষরিত হয় হচ্ছে ইনসুলিন হরমোন। ঠিক আছে, পরের কোশ্চেন ইনসুলিন কোন ধাতু উপস্থিত থাকে? এক্ষুনি আমরা দেখলাম ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে। কি হবে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2006 সালে চলে এসেছে। দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এক কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু চলে আসে। ঠিক আছে, তাহলে এমনটা ভাবার দরকার নেই যে আমাকে কিন্তু মানে প্রচুর পড়তে হবে। তো পড়বে একবারই, কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের একবার দুবার কিন্তু দু তিনবার কম্প্যাক্টভাবে কিন্তু তোমাদের চ্যাপ্টার ভিত্তিকভাবে কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করা দরকার। যে প্রিভিয়াস ইয়ারে আমার কোন কোন কোশ্চেনগুলো চলে এসেছে বা কোন কোশ্চেন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে বেশি, তাহলে সেগুলো আমি কিন্তু সেখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে ইনসুলিনে কোন ধাতু উপস্থিত লক্ষ্য করা যায়? সেটি হচ্ছে জিঙ্ক। এক্ষুনি পড়লাম আমরা জিঙ্ক। ঠিক আছে, ইনসুলিনে কিন্তু জিঙ্ক ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে মানবদের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি মিক্স গ্ল্যান্ড কাকে বলা হয়? কোশ্চেনটি এসএসসি স্টেনোগ্রাফার 2010 সালে চলে এসেছে। অপশন এ বলছে থাইমাস, অপশন বি বলছে লিভার, অপশন সি বলছে অগ্নাশয় এবং অপশন ডি বলছে প্লিহা। মানবদের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি মিক্স গ্ল্যান্ড থাইমাস, লিভার, অগ্নাশয়, প্লিহা। কি হবে? মিক্স গ্ল্যান্ড কাকে বলা হয়? মিক্স গ্ল্যান্ড বলা হয় হচ্ছে অগ্নাশয়কে কিন্তু মিক্স গ্ল্যান্ড বলা হয় বা মিশ্রগ্রন্থি বলা হয়ে থাকে। পরের কোশ্চেন কাকে এমার্জেন্সি হরমোন বলা হয়? কাকে এমার্জেন্সি হরমোন বলা হয়? কোশ্চেনটি ইউপিএসসি প্রিলিমস 2001 সালে চলে এসেছে। এর মধ্যে এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? কোশ্চেনটি ইউপিএসসি প্রিলিমস 2001 সালে চলে এসেছে। অপশন এ বলছে ইনসুলিন, অপশন বি বলছে অ্যাড্রিনালিন, অপশন সি বলছে ইস্ট্রোজেন এবং অপশন ডি বলছে অক্সিটোসিন। এর মধ্যে এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়ে থাকে? এমার্জেন্সি হরমোন বলা হয়েছে অপশন বি অ্যাড্রিনালিনকে কিন্তু এমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবে এটা, অ্যাড্রিনালিন হচ্ছে এমার্জেন্সি হরমোন। লাইফ সেভিং হরমোন, পরের কোশ্চেন 31 নম্বর কোশ্চেন বলছে লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? কোশ্চেনটি আরআরবি 2005 সালে চলে এসেছে। অপশন এ বলছে অ্যাড্রিনাল, অপশন বি বলছে পিটুইটারি, অপশন সি বলছে থাইরয়েড এবং অপশন ডি বলছে সবকটি। কি হবে? লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালকে কিন্তু লাইফ সেভিং হরমোন বলা হয়। তাহলে লাইফ সেভিং হরমোন, এমার্জেন্সি হরমোন, বা কোনো উত্তেজনা বা উদ্দীপনায় যে হরমোন ক্ষরিত হয় এগুলো হচ্ছে অ্যাড্রিনালিন। ঠিক আছে, পরের কোশ্চেন নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে এক জোড়া উপস্থিত থাকে? নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে এক জোড়া উপস্থিত থাকে? কোশ্চেনটি এসসিআর এ 2012 সালে চলে এসেছে। অপশন এ বলছে অ্যাড্রিনাল, অপশন বি বলছে লিভার, অপশন সি বলছে অগ্নাশয় এবং অপশন ডি বলছে পিনিয়াল। কি হবে? নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে এক জোড়া উপস্থিত? এক জোড়া কিন্তু উপস্থিত। কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু মানবদেহে এক জোড়া উপস্থিত। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। 33 নম্বর কোশ্চেন বলছে মানবদেহে কোন হরমোন রক্তের ক্যালসিয়াম ও
ফসফেটকে নিয়ন্ত্রণ করে? মানবদেহে কোন হরমোন রক্তের ক্যালসিয়াম ও ফসফেটকে নিয়ন্ত্রণ করে? তাহলে অপশান, কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2007 সালে চলে এসেছে। মানবদেহে কোন হরমোন রক্তের ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করে? অপশানগুলি বলছে গ্লুকাগন, অপশান বি বলছে প্যারাথাইরয়েড, অপশান সি বলছে গ্রোথ হরমোন এবং অপশান ডি বলছে থাইরক্সিন। কি হবে? মানবদেহে কোন হরমোন রক্তের ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করে? এটা হবে অপশান বি প্যারাথাইরয়েড। ঠিক আছে, অপশান বি প্যারাথাইরয়েড কিন্তু মানবদেহে ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করে। 34 নম্বর কোশ্চেন বলছে মানবদেহে কাউপার্স গ্ল্যান্ড কার সাথে সম্পর্কিত? মানবদেহে কাউপার্স গ্ল্যান্ড কার সাথে সম্পর্কিত? কোশ্চেনটি সিডিএস 2008 সালে চলে এসেছে। অপশন এ বলছে পৌষ্টিকতন্ত্র, অপশন বি বলছে অন্তঃক্ষরা গ্রন্থি, অপশন সি বলছে জননতন্ত্র এবং অপশন ডি বলছে স্নায়ুতন্ত্র। তাহলে মানবদেহে কাউপার্স গ্ল্যান্ড কাকে বলা হয়? সেটা হচ্ছে অপশন কি হবে? অপশন সি তন্ত্র হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড, কিন্তু এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, পরের কোশ্চেন 35 নম্বর কোশ্চেন বলছে কোন হরমোনের পরিমাণ বৃদ্ধি স্ত্রীদেহে ওভুলেশনকে উদ্দীপিত করে? কোন হরমোনের পরিমাণ বৃদ্ধি স্ত্রীদেহে ওভুলেশনকে উদ্দীপিত করে? কোশ্চেনটি এনডিএ 2007 সালে চলে এসেছে। এনডিএ 2007 সালে চলে এসেছে। অপশন এ বলছে এলএইচ হরমোন, অপশন বি বলছে ইস্ট্রোজেন হরমোন, অপশন সি বলছে এফএসএইচ হরমোন অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং অপশন ডি বলছে প্রোজেস্টেরন হরমোন। কি হবে? কোন হরমোন পরিমাণ বৃদ্ধি স্ত্রীদের ওভুলেশনকে উদ্দীপিত করে? সেটা হচ্ছে এলএইচ হরমোন। ঠিক আছে, এলএইচ হরমোন। 36 নম্বর কোশ্চেন বলছে ইনসুলিন কে আবিষ্কার করেন? কোশ্চেনটি এসএসসি 2011 সালে চলে এসেছে। ইনসুলিন কে আবিষ্কার করেন? অপশন এ বলছে এফ ব্যান্টিং, অপশন বি বলছে এডওয়ার্ড জেনার, অপশন সি বলছে রোনাল্ড রস এবং অপশন ডি বলছে ফেরিডেরিক স্যাঙ্গার। কি হবে 36 নম্বর কোশ্চেন? ইনসুলিন কে আবিষ্কার করে? সঠিক অ্যান্সার হচ্ছে এফ ব্যান্টিং। এফ ব্যান্টিং হচ্ছে সঠিক অ্যান্সার, এফ ব্যান্টিং। পরের কোশ্চেন হরমোন ইনসুলিন হলো 37 নম্বর কোশ্চেন হচ্ছে ইনসুলিন হলো কোশ্চেনটি জেপিএসসি 2007 সালে চলে এসেছে। গ্লাইকোলিপিড, ফ্যাটি অ্যাসিড, পেপটাইড, স্টেরল। কি হবে সঠিক অ্যান্সার? ইনসুলিন হলো ইনসুলিন হরমোনটি কি? গ্লাইকোলিপিড, ফ্যাটি অ্যাসিড, পেপটাইড এবং স্টেরল। এর মধ্যে কোনটি হবে? এর মধ্যে হবে হচ্ছে অপশন সি পেপটাইড হচ্ছে ইনসুলিন হরমোন। ঠিক আছে, ইনসুলিন হরমোন কিন্তু পেপটাইড ধর্মী। ঠিক আছে, 38 নম্বর কোশ্চেন বলছে থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে কোন হরমোন? থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে কোন হরমোন? কোশ্চেনটি বিপিএসসি প্রিলিমস 2002 সালে চলে এসেছে। তাহলে থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে, এই কোশ্চেনটি আবার আমরা কিন্তু সেকেন্ড টাইম দেখলাম। ঠিক আছে, অপশন এ বলছে টিএসএইচ, অপশন বি বলছে এফএসএইচ, অপশন সি বলছে এলটিএন এবং অপশন ডি বলছে এসিটিএইচ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? টিএসএইচ। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোনের জন্য কিন্তু উদ্দীপিত করে থাকে, এটি কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন 39 নম্বর কোশ্চেন বলছে দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দেহে কোন হরমোন প্রয়োগ করা হয়? দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দেহে কোন হরমোন প্রয়োগ করা হয়? কোশ্চেনটি পিএসসি 1997 সালে চলে এসেছে। অপশন এ বলছে সোমাটোট্রফিন, অপশন বি বলছে অক্সিটোসিন, অপশন সি বলছে ইন্টারফেরন এবং অপশন ডি বলছে ইনসুলিন। কি হবে? দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দেহে কোন হরমোন প্রয়োগ করা হয়? সেটি হচ্ছে অপশন এ, অপশন এ না, অপশন বি অক্সিটোসিন কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 40 নম্বর কোশ্চেন বলছে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি শরীরের রক্ত থেকে কি নিঃসরণ করার জন্য ঘন ঘন জল পান করে?
ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি শরীরের ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি শরীরে রক্ত থেকে কি নিঃসরণ করার জন্য ঘন ঘন জল পান করে? তাহলে কোশ্চেনটি কিন্তু এসএসসি সিএইচএসএল 2012 সালে চলে এসছে। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি শরীরের রক্ত থেকে কি নিঃসরণ করার জন্য ঘন ঘন জল পান করে? অপশন এ বলছে গ্লুকোজ, অপশন বি বলছে ইনসুলিন, অপশন সি বলছে গ্লুকাগন এবং অপশন ডি বলছে লবণ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ নিষ্কাশন করার জন্য কিন্তু ডায়াবেটিস মেলিটাস পেশেন্ট কিন্তু ঘন ঘন জল পান করে থাকে। ঠিক আছে, ঘন ঘন জল পান করে থাকে। পরের কোশ্চেন 41 নম্বর কোশ্চেন বলছে থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2016 সালে চলে এসেছে। থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2016 সালে চলে এসেছে। অপশন এ বলছে থাইরক্সিন, অপশন বি বলছে থাইমোসিন, অপশন সি বলছে থাইরোনিন, অপশন ডি বলছে ক্যালসিটোনিন। তাহলে চারটে অপশন বলছে, চারটে অপশনের মধ্যে কি হবে? থাইরক্সিন, থাইমোসিন, থাইরোনিন আর ক্যালসিটোনিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে থাইমোসিন। থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? থাইমোসিন কিন্তু ক্ষরণ করে। এর মধ্যে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 42 নম্বর কোশ্চেন বলছে নিচের দেওয়া কোন হরমোনটি ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে আর ওভুলেশন পদ্ধতি শুরুর সময়? নিচের দেওয়া কোন হরমোনটি ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে ওভুলেশন পদ্ধতি শুরুর সময়? তাহলে কোশ্চেনটি কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে লিউটেনাইজিং হরমোন, অপশন বি বলছে থাইরয়েড, অপশন সি বলছে প্রোজেস্টেরন এবং অপশন ডি বলছে ইস্ট্রোজেন। কি হবে? লিউটেনাইজিং হরমোন, থাইরয়েড, অপশন সি বলছে প্রোজেস্টেরন এবং অপশন ডি বলছে ইস্ট্রোজেন। সঠিক অ্যান্সার হবে কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিউটেনাইজিং হরমোন, লিউটেনাইজিং হরমোন। পরের কোশ্চেন নিচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? নিচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2002 সালে চলে এসেছে। নিচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2002 সালে চলে এসেছে। অপশন এ বলছে অ্যাড্রিনাল, অপশন বি বলছে পিটুইটারি, অপশন সি বলছে লালা গ্রন্থি এবং অপশন ডি বলছে থাইরয়েড গ্রন্থি। নিচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? ঠিক আছে, কি হবে তাহলে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে লালা গ্রন্থি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অন্তঃস্রাবী গ্রন্থি নয়, হচ্ছে লালা গ্রন্থি। ডব্লিউবিসিএস প্রিলিমস 2002 সালে চলে এসছে। ঠিক আছে, পরের কোশ্চেন 44 নম্বর কোশ্চেন বলছি কি সেচন করে ফলের পতন রোধ করা যায়? কি সেচন করে ফলের পতন রোধ করা যায়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2006 সালে চলে এসছে। অপশন এ বলছে IAA, অপশন বি বলছে অ্যাবসিসিক অ্যাসিড, অপশন সি বলছে NAA, অপশন ডি বলছে সাইটোকাইনিন। কি হবে তাহলে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? AAA অ্যাবসিসিক অ্যাসিড, NAA সাইটোকাইনিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি সাইটোকাইনিন সেচন করে কিন্তু ফলের পতন কিন্তু রোধ করা যায়। 45 নম্বর কোশ্চেন বলছে কিসের দ্বারা উদ্ভিদের প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? কিসের দ্বারা উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2006 সালে চলে এসছে। অপশনগুলি বলছে অপশন এ বলছে অক্সিন, অপশন বি বলছে জিব্বেরেলিন, অপশন সি বলছে সাইটোকাইনিন এবং অপশন ডি বলছে অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কিসের দ্বারা উদ্ভিদের প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে কোন অন্তঃক্ষরা গ্রন্থি 14 থেকে 16 বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায়? 14 থেকে 16 বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায় কোন অন্তঃক্ষরা গ্রন্থি? অপশন এ বলছে প্লিহা, অপশন বি বলছে থাইমাস, অপশন বি সি বলছে অগ্নাশয়, অপশন ডি বলছে
থাইরয়েড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে যে থাইমাস। থাইমাস কিন্তু 14 থেকে 16 বছর বয়সে কিন্তু দেহ থেকে অবলুপ্ত হয়ে যায়। পরের কোশ্চেন 47 নম্বর কোশ্চেন বলছে, নিচের কোনটি স্টেরয়েড হরমোন? নিচের কোনটি স্টেরয়েড হরমোন? অপশন এ বলছে রিল্যাক্সিং, অপশন বি বলছে ইনসুলিন, অপশন সি বলছে প্রোজেস্টেরন এবং অপশন বি বলছে থাইরক্সিন। কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, প্রোজেস্টেরন হচ্ছে স্টেরয়েড হরমোন। প্রোজেস্টেরন হচ্ছে স্টেরয়েড হরমোন, ঠিক আছে। আজকের আমাদের ভিডিওর লাস্ট কোশ্চেন 48 নম্বর কোশ্চেন বলছে, ইনসুলিন অণুর গঠন কে আবিষ্কার করেন? ইনসুলিন অণুর গঠন কে আবিষ্কার করেন? কোশ্চেন, আচ্ছা এটা কোনো ইয়ে না, এটা আমাদের বাছাই করা একটি কোশ্চেন ছিল এই হরমোন চ্যাপ্টার থেকে। তো অপশনগুলি বলছে, অপশন এ বলছে এডওয়ার্ড জেনার, অপশন বি বলছে রোনাল্ড রস, অপশন সি বলছে ফেডারিক স্যাঙ্গার, অপশন ডি বলছে ওপরের সকলে। তাহলে কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ফেডরিক স্যাঙ্গার। ফেডরিক স্যাঙ্গার হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আজকে আমরা কিন্তু আমাদের এই সিরিজের কিন্তু আজকে আমরা 8 নম্বর, অর্থাৎ অধ্যায় নম্বর 8 কিন্তু আমরা প্র্যাকটিস করলাম, যেখানে আমরা হরমোন নামক এই চ্যাপ্টারে যত রকম প্রিভিয়াস ইয়ারে কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন চলে এসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা মোটামুটি আলোচনা করলাম। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু কমন তোমরা পাবেই, এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন থাকে। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ম্যাক্স টু ম্যাক্স একটা কিংবা দুটো, মানে দুটো থেকে তিনটে ম্যাক্সিমাম কোশ্চেন দেবে। তো তোমরা যদি এই এই আমরা যে কোশ্চেনগুলো করাচ্ছি 45 থেকে 50টা, প্রত্যেকটা তোমরা দেখছো মোটামুটি 50টা, 48, 49টা এরকম করে কোশ্চেনগুলো আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, সমস্ত কিছু তো মুখস্থ করা পসিবল না, মুখস্থ অবশ্যই করবে, কিন্তু কিছু কিছু কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কোশ্চেন এবং অপশান দেখলেই কিন্তু তোমার পরীক্ষার বা এক্সাম হলে কিন্তু তোমার মাথায় কিন্তু একটা ভিজুয়ালেশন তো কিন্তু একটা ক্রিয়েট হয়ে যায় যে এটা আমার করেছি বা এইটি কিন্তু সঠিক অ্যান্সার হতে পারে। তো এই প্র্যাকটিসও কিন্তু তোমাদের কিন্তু অনেক কিন্তু সাহায্য করে থাকে। শুধুমাত্র পড়ে কিন্তু আমরা মুখস্থ করি কিন্তু আমরা কিন্তু গোটা সিলেবাস কিন্তু আমাদের মনে রাখা সম্ভব নয়। তো এই সিলেবাস মনে রাখার একমাত্র উপায় হচ্ছে যত বেশি প্র্যাকটিস তত বেশি মাথা এবং মানে ব্রেনের সাথে কিন্তু তোমার সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, কোশ্চেন আর ব্রেন কিন্তু একসাথে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। তাহলে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের উপকার, এবং পরীক্ষায় কিন্তু তোমরা সঠিক অ্যান্সারটি করে আসতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং তোমাদের কিন্তু অনেক কিন্তু কাজে লাগবে তোমরা যদি প্র্যাকটিস করো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অর্থাৎ চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামে দুটি গ্রুপ আছে, সেখানেও কিন্তু তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সেই গ্রুপের লিঙ্কগুলো পেয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা পড়াশোনার মধ্যে থাকবে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা এবং গুড বাই।